তুমি কি কখনো রাতে বই খুলে বসে ভেবেছ, আমি এত পড়ি তবুও কেন ভালো রেজাল্ট আসে না? কখনো কি মনে হয়েছে ক্লাসের কিছু ছাত্র যেন আলাদা পৃথিবীর মানুষ? তারা খুব সহজে সব বুঝে যায়, আর তুমি একই জিনিস বারবার পড়েও আটকে যাও। হয়তো অনেকবার নিজের মনেই বলেছ, আমি আসলে ততটা মেধাবী না, টপার হওয়া আমার জন্য না, আমার ব্রেন অন্যদের মতো না। আর ঠিক এই চিন্তাটাই ধীরে ধীরে তোমার স্বপ্নকে মেরে ফেলছে। আজকের এই ভিডিওটা শুধু মোটিভেশন না, আজকের ভিডিওটা তোমার ভিতরের সেই দুর্বল বিশ্বাসকে ভেঙে ফেলার জন্য। কারণ সত্যিটা হলো, এই পৃথিবীতে হাজার হাজার টপার আছে যারা জন্মগতভাবে জিনিয়াস ছিল না। তারা শুধু একটা জিনিস শিখেছিল, নিজেকে প্রতিদিন একটু একটু করে বদলানো। শোনো, মেধা গুরুত্বপূর্ণ, কিন্তু মেধার থেকেও বেশি শক্তিশালী একটা জিনিস আছে, তার নাম কনসিস্টেন্সি। তুমি যদি প্রতিদিন সামান্য এগো, তাহলে একদিন সেই ছোট ছোট পদক্ষেপই তোমাকে অনেক দূরে নিয়ে যাবে। সমস্যা হলো, আজকের অনেক ছাত্র একদিনে পুরো জীবন বদলাতে চায়। আজ মোটিভেশন পেল, আজ 10 ঘন্টা পড়বে, তারপর 3 দিন আর বইই খুলবে না। এভাবে সফলতা আসে না। সফলতা আসে তখন, যখন তুমি প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করো, যখন মন না চাইলে তবুও পড়তে বসো, যখন সবাই ঘুমায় তবুও নিজের ভবিষ্যতের জন্য জেগে থাকো, যখন কেউ বিশ্বাস না করলেও তুমি নিজেকে বিশ্বাস করো। একটা কথা মনে রেখো, টপাররা কখনো সবসময় মোটিভেটেড থাকে না। তাদেরও খারাপ লাগে, তাদেরও পড়তে ইচ্ছা করে না, তাদেরও আলসেমি আসে। কিন্তু পার্থক্য হলো, তারা ফিলিংসের উপর না, ডিসিপ্লিনের উপর চলে, এবং ডিসিপ্লিন সবসময় মোটিভেশনকে হারিয়ে দেয়। তুমি হয়তো এখন ভাবছ, কিন্তু আমার তো মনে থাকে না। আচ্ছা বলো তো, তুমি কি সত্যিই পড়ো, নাকি শুধু বইয়ের সামনে বসে থাকো? কারণ অনেক ছাত্র 5 ঘন্টা বই খুলে বসে থাকে, কিন্তু ফোকাস থাকে মোবাইলে। একটু পড়া, তারপর নোটিফিকেশন, তারপর ফেসবুক, তারপর ইউটিউব শর্টস, তারপর রিলস। এভাবেই ধীরে ধীরে তোমার কনসেন্ট্রেশন ধ্বংস হয়ে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানো? তুমি বুঝতেই পারো না তোমার ভবিষ্যৎ ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। মনে রেখো, যে জিনিস তোমার ফোকাস চুরি করে, সেটাই তোমার স্বপ্ন চুরি করে। তুমি যদি সত্যি টপার হতে চাও, তাহলে প্রথমে নিজের এনভায়রনমেন্ট বদলাও। পড়তে বসার সময় মোবাইল দূরে রাখো, সোশ্যাল মিডিয়া লিমিট করো। কারণ একটা ডিস্ট্র্যাক্টেড মাইন্ড কখনো বড় কিছু অ্যাচিভ করতে পারে না। আর একটা বড় ভুল, নিজেকে অন্যদের সাথে কম্পেয়ার করা। তুমি অন্য কারো জার্নি দেখে হতাশ হচ্ছ, কারো জিপিএ দেখে নিজেকে ছোট ভাবছ, কারো সাকসেস দেখে মনে হচ্ছে তুমি পিছিয়ে গেছো। কিন্তু তুমি জানো না, প্রত্যেক মানুষের টাইমিং আলাদা। একটা ফুল 5 দিনে ফোটে, আরেকটা ফুল 20 দিনে। তাই বলে কি দ্বিতীয় ফুলটা খারাপ? না, তুমিও তোমার সময়ে ব্লুম করবে, শুধু থেমে যেও না। শোনো, আজ যারা টপার, তাদের অনেকেই একসময় অ্যাভারেজ স্টুডেন্ট ছিল, অনেকেই ফেইল্ড হয়েছে, অনেকেই সবার কাছে অপমানিত হয়েছে, অনেকেই নিজের উপর কনফিডেন্স হারিয়ে ফেলেছিল। কিন্তু তারা একটা কাজ করেছে, তারা হাল ছাড়েনি। আর জীবনে শেষ পর্যন্ত জিতে তারাই, যারা বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়। ধরো একটা ছাত্র আছে, সে খুব মেধাবী না, গণিত বুঝতে সময় লাগে, ইংলিশে ভুল করে, সব কিছু মনে রাখতে কষ্ট হয়। কিন্তু সে প্রতিদিন 2 ঘন্টা করে পড়ে, প্রতিদিন রিভাইজ করে, প্রতিদিন আগের দিনের ভুল ঠিক করে। আরেকজন ছাত্র খুব ইন্টেলিজেন্ট, কিন্তু অনিয়মিত, আজ পড়ল কাল পড়ল না, আজ ফোকাস আছে কাল নেই। 1 বছর পর কে এগিয়ে থাকবে? যে নিয়মিত ছিল। কারণ সাকসেস ইন্টেলিজেন্সের গেম না, এটা হ্যাবিটসের গেম। তুমি প্রতিদিন যা করো, তোমার ভবিষ্যৎ সেটাই তৈরি করে। তাই যদি সত্যি নিজেকে বদলাতে চাও, তাহলে ছোট ছোট হ্যাবিট তৈরি করো। প্রতিদিন একই সময় পড়তে বসো, ছোট টার্গেট সেট করো। আজ শুধু 10 পৃষ্ঠা শেষ করো, আজ শুধু 20টা ম্যাথ সলভ করো। ছোট অ্যাচিভমেন্ট তোমাকে কনফিডেন্স দিবে, আর কনফিডেন্স থেকেই বড় সাকসেস আসে। অনেক ছাত্র ভাবে, আমার কাছে ভালো কোচিং নেই, আমার ফ্যামিলি সাপোর্ট করে না, আমার এনভায়রনমেন্ট ভালো না। আর এই এক্সকিউজগুলো ধীরে ধীরে তাদের দুর্বল বানিয়ে দেয়। শোনো, পারফেক্ট এনভায়রনমেন্টের অপেক্ষা করলে তুমি কোনোদিন শুরুই করতে পারবে না। কারণ সফল মানুষরা পারফেক্ট সিচুয়েশন খোঁজে না, তারা যে কোনো সিচুয়েশনকে নিজের পক্ষে নিয়ে আসে। হয়তো তোমার কাছে এক্সপেন্সিভ কোচিং নেই,
হয়তো তোমার পড়ার আলাদা রুম নেই, হয়তো তোমাকে অনেক প্রবলেম ফেস করতে হয়, তবুও তুমি এগোতে পারো। কারণ হিস্ট্রিতে এমন হাজারো মানুষ আছে যারা অন্ধকার পরিস্থিতি থেকেও নিজের ভবিষ্যৎ বদলে ফেলেছে। তুমি এখন যে কষ্টের মধ্যে আছো সেটা হয়তো তোমাকে ভাঙার জন্য না, তোমাকে শক্তিশালী করার জন্য। কখনো কখনো লাইফ ইচ্ছে করেই কঠিন হয়, যাতে তুমি অর্ডিনারি না থেকে স্ট্রঙ্গার ভার্জনে পরিণত হও। আর একটা কথা, নিজেকে কখনো দুর্বল ছাত্র বলে পরিচয় দিও না, কারণ তুমি যেটা বারবার নিজের মাইন্ডকে বলো, তোমার ব্রেন ধীরে ধীরে সেটাই বিশ্বাস করতে শুরু করে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক ছাত্র পড়ে শুধু এক্সামের জন্য, কিন্তু টপাররা পড়ে শেখার জন্য। তুমি যদি শুধু মুখস্থ করো তাহলে কয়েকদিন পর ভুলে যাবে, কিন্তু যদি বুঝে পড়ো তাহলে সেটা দীর্ঘদিন মনে থাকবে। তাই পড়ার সময় নিজেকে প্রশ্ন করো, আমি এটা কেন শিখছি? এটার আসল কনসেপ্ট কি? যখন তুমি আন্ডারস্ট্যান্ডিং নিয়ে পড়বে তখন পড়া অনেক সহজ লাগবে। এখন একটা কঠিন সত্য শোনো, তোমার লাইফ কেউ এসে বদলে দিবে না, কেউ এসে তোমাকে সাকসেসফুল বানাবে না, কেউ এসে তোমার ফিউচার তৈরি করবে না, তোমাকেই করতে হবে। আজ তুমি যে ডিসিশন নিবে, আগামী 5 বছর পর তোমার জীবন ঠিক তেমনই হবে। আজ যদি তুমি সময় নষ্ট করো, আগামীতে রিগ্রেট করবে, আর আজ যদি স্যাক্রিফাইস করো, আগামীতে প্রাউড ফিল করবে। কখনো কখনো পড়তে খুব কষ্ট হবে, মনে হবে আর পারছো না, বন্ধুরা এনজয় করছে আর তুমি পড়ছো। তখন নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি সাময়িক আনন্দ চাই নাকি বড় সফলতা? কারণ বড় কিছু পেতে হলে ছোট ছোট কমফর্ট ছাড়তেই হয়। আজকের স্যাক্রিফাইস, আগামী দিনের ফ্রিডম। আর একটা কথা, কম নম্বর মানে তুমি ইউজলেস না। একটা এক্সাম কখনো তোমার পুরো পোটেনশিয়াল ডিফাইন করতে পারে না। অনেক স্টুডেন্ট আছে যারা স্কুল লাইফে অ্যাভারেজ ছিল, কিন্তু পরে জীবনে অসাধারণ সফল হয়েছে, কারণ তারা নিজেকে ইমপ্রুভ করা বন্ধ করেনি। তাই যদি আজ তোমার রেজাল্ট খারাপও হয়, তবুও নিজেকে শেষ ভাববে না। এটা শুধু একটা ফেজ, স্থায়ী কিছু না। তুমি চাইলে এখান থেকেই কামব্যাক করতে পারো। হয়তো আজ কেউ তোমাকে গুরুত্ব দেয় না, হয়তো সবাই তোমাকে দুর্বল ভাবে, হয়তো তোমার উপর কারো এক্সপেকটেশন নেই, কিন্তু মনে রেখো, সবচেয়ে ডেঞ্জারাস মানুষ সেই যাকে সবাই আন্ডার এস্টিমেট করে। কারণ যখন সেই মানুষটা গ্রো করে তখন পুরো পৃথিবী অবাক হয়ে যায়। তাই আজ থেকে একটা প্রমিস করো, নিজেকে আর ছোট ভাববে না, নিজেকে আর অ্যাভারেজ বলে থামিয়ে দেবে না, নিজের ফিউচার নিয়ে আর খেলবে না। কারণ তুমি চাইলে বদলাতে পারো, হয়তো একদিনে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে। আজ 1 ঘন্টা ফোকাস করো, আগামীকাল 2 ঘন্টা। আজ 5টা মিস্টেক কমাও, আগামীকাল আরও ইমপ্রুভ করো। এভাবেই অর্ডিনারি মানুষ এক্সট্রা অর্ডিনারি হয়ে যায়। আর মনে রেখো, টপার হওয়া মানে শুধু বেশি নম্বর না, টপার হওয়া মানে নিজের দুর্বলতাকে জয় করা, নিজের আলসেমিকে হারানো, নিজের এক্সকিউজেসকে শেষ করা। যেদিন তুমি নিজের মাইন্ড কন্ট্রোল করতে শিখবে, সেদিন থেকেই তোমার সাকসেস শুরু হবে। একদিন আসবে যেদিন তুমি পিছনে তাকিয়ে অবাক হবে যে তুমি একসময় নিজেকে দুর্বল ভাবতে। আজ সেই তুমি সবার ইন্সপিরেশন। যারা একসময় তোমাকে নিয়ে হাসত, তারাই আজ তোমার সাকসেস স্টোরি শুনবে। কিন্তু সেই দিনটা হঠাৎ আসবে না, সেই দিনটা তৈরি হবে আজকের তোমার সিদ্ধান্ত দিয়ে, আজকের তোমার ডিসিপ্লিন দিয়ে, আজকের তোমার হার্ডওয়ার্ক দিয়ে। তাই আজ থেকেই শুরু করো। পারফেক্ট হওয়ার অপেক্ষা করো না, মোটিভেশন আসার অপেক্ষা করো না, সঠিক সময়ের অপেক্ষা করো না, কারণ পারফেক্ট টাইম বলে কিছু নেই। স্টার্ট নাও। কারণ হয়তো তুমি জন্মগতভাবে মেধাবী না, কিন্তু পরিশ্রম, ডিসিপ্লিন আর কনসিস্টেন্সি দিয়ে তুমিও একদিন টপার হতে পারো। এবং বিশ্বাস করো, যখন সেই সফলতা আসবে তখন তোমার অতীতের সব কষ্ট তোমার কাছে গর্বের গল্প হয়ে যাবে।